দিল্লি জয়ের পর শুভেন্দু অধিকারী একই বললেন, দেখুন এই ভিডিওতে। আমাদের প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে ৬,০০০ টাকা দিচ্ছেন, মাত্র ৫০ লক্ষ নাম পাঠিয়েছে মমতা ব্যানার্জি, আরো ৩১ লক্ষ উপযুক্ত কৃষকের নাম পাঠানো হয়নি। মোদিজি টাকা দেওয়ার জন্য রেডি, তালিকায় ইনি পাঠাবেন না। তাই অন্যদিন আরো বেশি করে বলবো, কলকাতা যেতে হবে, আমার কাজ আছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। দিল্লি যদি ২৭ বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। আমরা যারা সনাতনী, আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, রামকৃষ্ণ মিশন, ঠাকুর অনুকূল চন্দ্র, ইস্কন, গড়িয়া মঠ, আর্য সমাজ নানাভাবে বিভক্ত। এর সুযোগ ওই তোষণবাজ তৃণমূল, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরীরা নিচ্ছে। এই জন্য যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদিজি বলেছেন এক রহেগা তো সেফ রহেগা। তাই এক থাকতে হবে। কেউ ব্রাহ্মণ, কেউ কায়স্থ, কেউ মাহেশ্ব, কেউ তফসিলি, সব রাখুন। কেউ গৌড়িয়া মঠের দীক্ষিত, কেউ বৈষ্ণব মতে, কেউ ভারত সেবাশ্রম, কেউ রামকৃষ্ণ মিশন রাখুন, কেউ স্বামী নিগমানন্দ পরমহংস, কেউ ঠাকুর অনুকূল চন্দ্র, কেউ রামনারায়ণ রাম। তা মুছে ফেলতে হবে না। কিন্তু আগে ভারতীয় আর সনাতনী হিসেবে ঐক্যবদ্ধ থাকবেন এবং এই চোরেদের হাত থেকে বাংলা আমরা বাঁচাবো। আর নরেন্দ্র মোদী সবার জন্য কাজ করেন, সবার জন্য করবেন। তাই আজকে দিল্লির নির্বাচনে বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা জিতেছি। এমনকি মুসলিম অধ্যুষিত বিধানসভাগুলোতেও ভোট হয়েছে। একজন বড় ইমাম ৫ তারিখে ভোট দিয়ে বেরিয়ে বলেছেন, মুসলমানদেরকে বিজেপি হিন্দুদের পার্টি বলে ভয় দেখিয়ে চোরেরা ভোট ব্যাংকে পরিণত করে রেখেছে। তাই আমি পদ্ম ফুলে ভোট দিয়ে আজকে প্রমাণ করলাম মোদিজি দেশের জন্য কাজ করেন আর আমরা ভারতীয়রা নরেন্দ্র মোদিজির সাথে আছি। তাও আমি বলি ২৫০০ টাকার ইমাম ভাতা আর ১০০০ টাকার মুয়াজ্জেম ভাতা, এরাই ভোটের আগে মাথা খাবে। আমার নিজের অভিজ্ঞতা, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের মাইনরিটি মোর্চার সভাপতি বিজেপি আয়ুব শেখ, লোকসভার ভোটের পরে আমি তাকে বললাম, তোমার বুথে ভোট নাই কেন? বলল, দাদা ভোট দিতে দিল না। ইমাম সাহেব বলল, তুমি তো নামাজ প্রার্থনা নিজে করে নিতে পারো, তো তোমার বাড়ির কেউ যদি মারা যায় ওদের ভাষায় ইন্তেকাল বলে, তার যে প্রার্থনা হয়, তার যে জানাজার নামাজ হয়, তাতে তো ভাই নিজে পড়াতে পারবে না, আমাকে ডাকবে। যদি তোমার বুথে ভোট বেরোয় বিজেপির, তোমার বাড়ির কেউ মারা গেলে আমরা কেউ যাব না প্রার্থনা করাতে। তাই দাদা, ইচ্ছা থাকলেও উপায় নেই, ভোটটা দিতে পারিনি। তাই এই যে ২৫০০, ১০০০-এর ভাতাজীবীরা, এরা সব ভোটেই গরিব সাধারণ মুসলিমদের ধর্মের সুশ্রুড়ি, ভোটের ভয় দেখানো, সবকিছু করবে। তাই খুব একটা মুসলিম ভোট আশা করবেন না। এখানে ২-৪ জন মুসলিম আছে, এরা আমাদের বন্ধু, এদের ভোট আশা করবেন না। আমি মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে হিন্দু ভোট এক করে।
আপনাদেরও বলে যাই, মহিষাদলে হিন্দুদের এক করে ওই বেয়াদব এমএলএ পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত চুরি ছাড়া আর কিচ্ছু করেনি। তাকে 12,000 নয় 24,000 ভোটে হারাতে আপনাদের হবে। আমি আপনাদের ডেভেলপমেন্টের গ্যারান্টার থাকব। সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে মাননীয় উপপ্রধান, আপনার স্বামীর একটা কিছু কাজ হলদিয়াতে নিয়ে নেন। তো ভোটারদের আপনি নিয়ে যেতে পারবেন না। এই বুথে স্পেশাল ডেভেলপমেন্টের জন্য প্রধান কই সুরজিৎকে পূর্ণ দায়িত্ব আমি দিয়ে যাচ্ছি। বুথ কমিটির সঙ্গে বসে কোথায় রাস্তাঘাট করতে হবে, কোথায় আমাদের কালভার্ট ভাঙা আছে, কোথায় সাবমার্সিবল লাগবে, তার পরিকল্পনা করে আমাকে দেবেন। আমি অভিজিৎ বাবুর কাছ থেকে এমপি ল্যাডে এখানে এক্সট্রা বরাদ্দ এই বুথের জন্য আলাদা করে করিয়ে দেব। ওকে বাদ দিয়েও আমরা কাজ করব। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।